সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওর একটি বিষয় হতে চলেছে। তোমরা জানো যে সামনে ক্লার্কশিপের পরীক্ষা আসছে এবং মিসেলেনিয়াসেরও পরীক্ষা আসছে এবং ক্লার্কশিপে খুব সম্ভবত 6000-এর মতো ভ্যাকেন্সি আছে। যাই হোক, ডিটেলে আলোচনা করব ক্লার্কশিপ নিয়ে এবং বুঝতে পারছো এই ভিডিওর বিষয় কি হতে চলেছে। তো সেই বিষয়ে যাব, তার আগে আমাদের কিছু কথা বলে নিই, আমাদের পেইড ব্যাচ সম্পর্কে কিছু কথা বলে নিই। প্রথমত এটা তো হচ্ছে আমাদের দুজনের, আমার শুভমের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা পেইড ব্যাচ হোক বা যে কোনো, তোমার পেইড ব্যাচ নিয়ে কোনো কোয়ারি আছে সেটা নিয়ে তোমরা এই দুটো নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই দুটো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। পেইড ব্যাচের সম্পর্কে ডিটেলে জানতে চাইছো, এই দুটো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, বা আমরা ইউটিউবে যে প্রিভিয়াস ইয়ার সলিউশনগুলো করাচ্ছি সেইখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেইখান থেকেও সেই সমস্যার সমাধানের জন্য তোমরা আমাকে, আমাদের ম্যাথে বলো, রিজনিংয়ে বলো, আমাকে বা শুভমকে কল করতে পারো। যখন খুশি তখন কল করতে পারো, যখন খুশি তখন মেসেজ করতে পারো। হ্যাঁ, যদি একটু বিজি থাকি ওই সময় তাহলে হয়তো কল তুলতে পারবো না বা মেসেজে হয়তো রিপ্লাই দিতে পারবো না, কিন্তু তাই বলে যে মেসেজে রিপ্লাই কোনো দিন দেবো না তা নয়। কোনো অঙ্ক বা রিজনিংয়ের সমস্যা হবে স্ক্রিনশট মেরে বা যেভাবে হোক আমাদের পাঠিয়ে দেবে, আমরা ঠিক এক সময় তোমাদের সেটা রেসপন্স দেবো। সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আর আমাদের এইখানে ফ্রি আর পেইডের যে ডিটেলে আমরা বলে দিয়েছি। ফ্রি মানে যেটা আমরা ইউটিউবে করাই, ইউটিউবে আমরা প্রিভিয়াস ইয়ার সলিউশন নিয়ে বেশি আলোচনা করি, প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো নিয়ে, এবং সেখানে আমরা এসএসসি, রেল, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস এখনও শুরু হয়নি, রেল এই সপ্তাহে শুরু হয়ে যাবে। রেলের এনটিপিসি সামনে আসছে, এনটিপিসির প্রিভিয়াস ইয়ার আমরা এই সপ্তাহে শুরু করে দেবো, এরকম প্ল্যানে আছে। এসএসসি অলরেডি চলছে, সিলেকশন পোস্টের বেশ কিছু শিফটের আমরা কোয়েশ্চেন সলিউশন আমরা করে দিয়েছি। আর ডাব্লিউবিপিএসসি এই বছরে যে ফুড এসআইয়ের যে এক্সাম হয়েছে 6টা শিফট, এখনও অবধি 3টে শিফট আপলোড হয়ে গেছে, আরও 3টে শিফট খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। এটা গেল ফ্রি এর গল্প। আর পেইডের কী আছে গল্প, দেখো পেইডে হচ্ছে 60খানা আমরা ম্যাথ ক্লাস প্রোভাইড করছি আর 50টা রিজনিং ক্লাস প্রোভাইড করছি, একদম বেসিকের উপর। আমরা খুব একটা অ্যাডভান্স লেভেলে ওখানে মানে চট করে যাইনি, আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যেতে চাইছি। তো সেইটার উপরে ক্লাস আমরা এরকমভাবে 60খানা ম্যাথের এবং 50টা রিজনিংয়ের ক্লাস অ্যারেঞ্জ করেছি। আর প্রত্যেক ক্লাসের দাম হচ্ছে 10 টাকা, এক একটা ক্লাস 10 টাকা দাম। 60টা ম্যাথের ক্লাস হিসাব করে নাও আর 50টা রিজনিংয়ের ক্লাস হিসাব করে নাও তোমরা। আর সেখানে কি থাকবে, সেখানে রেকর্ডেড ক্লাস থাকবে আর লাইভ ক্লাস হচ্ছে ডাউট ক্লিয়ারিং, যদি মানে যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে লাইভ ক্লাস থাকবে। 1-to-1 মেন্টারশিপ, এটা শুধু কথার কথা নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখি আমাদের স্টুডেন্টের সাথে যে কতদূর কীভাবে প্র্যাকটিস হচ্ছে, ক্লাসে কোনো অসুবিধা হলো কিনা, ক্লাস করতে কেমন লাগছে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে কথা চলতে থাকে। আর এই আমাদের দুজনের হোয়াটসঅ্যাপ নাম্বার, আগেরটাও ছিল এখানেও আছে। তো এই দুটো নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, যোগাযোগ করে ডিটেলে জানতে পারো। এছাড়া আমাদের ডেমো ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়েই যাবে। আমাদের পেইড ব্যাচের যে পেইড কোর্সের যে ক্লাসগুলো কীভাবে হয় তার ডেমো ক্লাস আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারো। এবারে আসি আজকের বিষয়, যে ক্লার্কশিপে অঙ্কে 28+ পাওয়ার কি স্ট্র্যাটেজি হতে পারে। দেখো, এইখানে ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি, যারা চাকরি পাবে তারা ম্যাথে, প্রথমত ম্যাথ, ক্লার্কশিপে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, প্লাস তোমার জিকে থাকবে। সরি রিজনিং না, এটা থাকবে হচ্ছে তোমার, একটু ভুল হয়ে গেল, ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে এবং জিকে থাকবে। এই 3টে সেকশন থাকবে তোমার, যেখানে ম্যাথে হচ্ছে তোমার 30 মার্কস থাকবে, 30 মার্কস 30 কোয়েশ্চেনের ওপর। ইংলিশের উপরে থাকবে তোমার 30 মার্কস 30 কোয়েশ্চেনের ওপর, এবং জিকেতে থাকবে তোমার 40 মার্কস 40 কোয়েশ্চেনের ওপর। এটা হচ্ছে ক্লার্কশিপের এক্সাম মানে কোয়েশ্চেনের স্ট্রাকচার। এবার যারা চাকরি পাবে বা যারা সিলেকশন নেবে বা যারা ভালো মার্কস তুলবে, অথবা যারা জাস্ট কয়েক নম্বরের জন্য, 2-3 নম্বরের জন্য, 5 নম্বরের জন্য সিলেকশন মিস করে যাবে, তাদের বেশিরভাগই কিন্তু ম্যাথে 30-এর মধ্যে 28 থেকে 30 মার্কস তারা তুলবে, বা 27 থেকে 30 মার্কস তারা তুলবে। ইংলিশে 30-এর মধ্যে কিন্তু তারা 26 থেকে 28 বা 30 এর মধ্যে মার্কস তুলবে।
পার্থক্য হবে কোথায়? পার্থক্য হবে এই জিকেতে। এইখানে ওরা ভালোই নম্বর পাবে এই দুটো সেকশানে, 26 থেকে বা এই 27 থেকে 30 এটা ভাবতে পারো। তো আজকে আমি এই ভিডিওতে শুধু ম্যাথে 28+ পাওয়ার স্ট্র্যাটেজি বলবো। যদি স্ট্র্যাটেজি ঠিকভাবে মেনটেন করতে পারো তাহলে এখানে এই 28টা কিন্তু 30ও হয়ে যেতে পারে। ফুল মার্কস পাওয়ার কোনো স্ট্র্যাটেজি হয় না, ফুল মার্কস ওই দিন কে কেমন পারফর্ম করছে সেটার উপরে ডিপেন্ড করে। আর 27-28 ক্লার্কশিপের অঙ্কে আরামসে পাওয়া যায়। ক্লার্কশিপের অঙ্ক মানে ফুল মার্কসও পাওয়া যায়, আর কোয়েশ্চেন সোজা থাকে, কোয়েশ্চেনের লেভেল এমন কিছু থাকে না, 28 আরামসে তুলে দেওয়া যায়। এবারে আসি মানে কীভাবে তোমরা পেতে পারো এই 28+। দেখো এখানে আমি টপিকগুলো দিয়েছি, মানে WBPSCর বিভিন্ন রকমের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার পর আমার যেটা মনে হয়েছে একদম সেই ইম্পর্টেন্স, মানে কোন চ্যাপ্টারে কতটা ইম্পর্টেন্স দেয় ওরা, সেইভাবে আমি এই টপিকগুলোকে পরপর সাজিয়েছি। WBPSC যে সিলেবাসটা আছে, অফিসিয়াল সিলেবাস আছে, ওর সাথে মেলাতে যাবে না এটা, কারণ ওইখানে আমি যে সিলেবাসটা দেখেছি, আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পর ওইখানে ওদের সিলেবাসটাও দেখেছি, কিন্তু সিলেবাসে দেখছি আমি এমন বেশ কিছু জিনিস ওখানে মেনশন করা নেই, কিন্তু ওখান থেকে মানে ওই সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন পরীক্ষায় ওরা দেয়। এবার কী কী জিনিস মেনশন করা নেই এবং কী কী জিনিস জায়গা থেকে কোয়েশ্চেন দেয় সেটাও এইখানে আমি ডিটেলে লিখে দিয়েছি। দেখো প্রথম টপিক কি? পার্সেন্টেজ। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার যে প্রত্যেক পরীক্ষাতেই কাজে লাগে, প্রত্যেক পরীক্ষাতেই তোমার ইম্পর্টেন্স রাখে খুব। এবার পার্সেন্টেজ হচ্ছে মানে ইম্পর্টেন্স তো রাখি, আর পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার যেখানে যেটা তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে তোমার ক্যালকুলেশন অনেক স্ট্রং হয়ে যাবে, ক্যালকুলেশন অনেক স্ট্রং হয়ে যাবে এইখানে, মানে পার্সেন্টেজ যদি ঠিকভাবে করতে পারো। তারপরে আছে প্রফিট অ্যান্ড লস, এই পার্সেন্টেজের মডিউলেই পড়ে যাচ্ছে প্রফিট অ্যান্ড লস, মানে পার্সেন্টেজের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমার প্রফিট অ্যান্ড লস করতে খুবই সুবিধা হবে। সিম্পল ইন্টারেস্ট আছে, সিম্পল ইন্টারেস্ট থেকে একটা বা দুটো অঙ্ক তো আসেই। কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, রেশিও প্রপোর্শনস আছে। এই দেখো এইটা কিন্তু আমরা মানে আমি এই টপিকগুলো সেইভাবেই সাজিয়েছি যেই টপিকের ওপর ওরা যেভাবে ইম্পর্টেন্স দিয়েছে। পার্সেন্টেজ সব থেকে উপরে মানে হচ্ছে পার্সেন্টেজে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স থাকে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আমি কী কী কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি আমি বলে দিই। এইবারের WBPSC ফুড SI প্লাস প্রিভিয়াস ক্লার্কশিপের এক্সাম, প্লাস কেপির দু একটা পেপার আমি দেখেছি, প্লাস তোমার WBCS এর লাস্ট 2 ইয়ার্সের আমি কোয়েশ্চেন, এই কয়েকটা WBPSC ফুড SI এর 6টা পেপার আছে, 6টা পেপার আমি দেখেছি। এইটাতে আমি হ্যাঁ এটাও বলে দিই, এইবারে যে আমি এই টপিকটা সাজিয়েছি সেখানে আমি এই WBPSC ফুড SI এটাকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছি, ঠিক আছে। ফুড SI এর পেপারটাকে আমি সবচেয়ে বেশি অ্যানালাইসিসের ক্ষেত্রে ইম্পর্টেন্স দিয়েছি। তারপরে যেভাবে ইম্পর্টেন্স দিয়েছি, প্রিভিয়াস ক্লার্কশিপের এক্সামের যে দুটো পেপার আমি পেয়েছি সেইটা দেখেছি। তারপরে কেপির দু একটা পেপার দেখেছি, আর WBCS এর লাস্ট 2 বছরের প্রিয়ের আমি পেপার দেখেছি। সেই অনুযায়ী আমি এই টপিকগুলোকে সেই মানে কীভাবে ওরা ইম্পর্টেন্স দিয়েছে সেইভাবে আমি সাজিয়েছি। তো তারপরে যেটা আছে রেশিও প্রপোর্শন থেকে তো অঙ্ক পাবেই ধরে নাও। এজ প্রবলেম এই রেশিও প্রপোর্শনের আন্ডারেই চলে আসে এজ প্রবলেম, যদিও এজ প্রবলেম থেকে মিনিমাম একটা কোশ্চেন তো থাকেই, 2টো বা 3টেও থাকতে পারে। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এই রেশিও এই একটা মডিউল, দেখো এই একটা মডিউল, রেশিও প্রপোর্শন, এজ প্রবলেম অ্যান্ড মিক্সচার অ্যালিগেশন, এই একটা মডিউল। এইখানে তোমার এই 4টে মিলিয়ে এই মডিউলগুলো কীভাবে ভাগ করেছি আমি, যে দেখো মানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে লিঙ্কড। পার্সেন্টেজ করবে প্রফিট ও লস হয়ে যাবে, তারপরে পার্সেন্টেজের কনসেপ্ট ভালো থাকলে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্টও হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট মেনলি কি সাকসেসিভ পার্সেন্টেজের ব্যাপার। পার্সেন্টেজ চ্যাপ্টারে তুমি সাকসেসিভ পার্সেন্টেজ তো করেছো, সাকসেসিভ পার্সেন্টেজের 3টে কেস হয়, একটা হচ্ছে দুটোই ইনক্রিজ হচ্ছে, দুটোই ডিক্রিজ হচ্ছে, অথবা একটা ইনক্রিজ একটা ডিক্রিজ হচ্ছে। এবার 3টের ক্ষেত্রে এরকমভাবে হয়, তো দুটোর ক্ষেত্রে বেশি আসে, দুটোর ক্ষেত্রে বললাম। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কি? কম্পাউন্ড ইন্টারেস্ট আলটিমেটলি দুটো সাকসেসিভ মানে দুটো ইনক্রিজ করছে এমন সাকসেসিভ পার্সেন্টেজ, মানে 2 বছরের ক্ষেত্রে যদি বলে বা 3 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে মেনলি সাকসেসিভ পার্সেন্টেজ। এবার সেটা 2 বছরে করুক বা 3 বছরে করুক বা যাই করুক, তাহলে বুঝতে পারছো এই চারটে চ্যাপ্টার পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট একদম পরস্পরের সাথে লিঙ্কড।
আমি এই চারটেকে একটা মডিউলে ভাগ করে নিলাম। তারপরে কী আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এজ প্রবলেম, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, এই তিনটে চ্যাপ্টার একদম তোমার লিঙ্কড আছে। তো এইটা একটা তোমার মডিউল ধরে নিতে পারো। তারপরে কী আসছে, অ্যাভারেজ আসছে। অ্যাভারেজ বেশ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। অ্যাভারেজ থেকে 2-3টে কোশ্চেন তুমি পাবেই, দুটো তো পাবেই। তারপরে আছে তোমার পার্টনারশিপ। পার্টনারশিপ মানে ওই যে ব্যবসা ইনভেস্ট করলাম, কেউ 1 বছরের জন্য ইনভেস্ট করলো, কেউ 6 মাসের জন্য ইনভেস্ট করলো, কেউ 3 মাসের জন্য ইনভেস্ট করলো। তারপরে তার আলটিমেটলি প্রফিট রেশিও কী হবে বা প্রফিট শেয়ার কী হবে, ওই অঙ্কগুলো পার্টনারশিপ। তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্কটা এটা আমার আলাদা রাখা উচিত ছিল, এখানে হয়তো ভুল করে আমি একই করে ফেলেছি। টাইম অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে আলাদা একটা, এবং টাইম অ্যান্ড ওয়ার্ক আলাদা। টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স তো আছেই। টাইম অ্যান্ড ডিস্টেন্সও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালোই ইম্পর্টেন্স রাখে। আর টাইম অ্যান্ড ওয়ার্ক তো আছেই। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে বেশিরভাগ ওই দুজন এ আর বি তোমার কাজ করছে, এ আর বি কাজ করছে। ধরো এ হচ্ছে 15 দিনে কাজ করে আর বি হচ্ছে 10 দিনে কাজ করে, তাহলে দুজনে মিলে ওই কাজটা কতদিনে করবে, এই লেভেলের কোশ্চেন থাকে। এমন কিছু হার্ড লেভেলের থাকে না। অথবা যদি খুব হার্ড করতে যায়, মানে একটু যদি হার্ড করতে যায়, তাহলে কী করবে, যে এ আর বি, বি হচ্ছে 10 দিনের কাজ করে, এ হচ্ছে 15 দিনের কাজ করে। এবার একটা কাজ দুজনে মিলে 5 দিন করলো, তারপরে বাকি, বা দুজনে মিলে হয়তো এরকম বলবে যে দুজনে মিলে হয়তো 2 দিন করলো, তারপরে বাকি কাজ এ একা করলো। তাহলে বলো যে গোটা কাজটা করতে এর কত টাইম লাগবে, এরকম টাইপের দেয়। এটাই ওদের মানে ক্লার্কশিপ বলো, ফুড এসআই বলো, ওটাই হাইস্ট লেভেলের কঠিন। ওটা মানে আছে একদম পাতি অঙ্কই, কিন্তু ওইটা ওদের মানে এই ক্ষেত্রে, এই পরীক্ষার ক্ষেত্রে ওটাই হাইস্ট লেভেল। তারপরে দেখো এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসছে কি, পাইপ অ্যান্ড সিস্টেম। সেম কনসেপ্টের অঙ্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক যদি ভালো করে শিখে রাখতে পারো, পাইপ অ্যান্ড সিস্টেম একদম বাঁ হাতের খেলা। তারপরে আসছে সিম্পলিফিকেশন তো জানোই, সোজা অঙ্ক একেবারে, একটা সরল অঙ্ক, ক্লাস 1-2 থেকেই করে আসছো। তারপরে আসছে ডেসিমাল, রেকারিং ডেসিমাল, ফ্র্যাকশন। এইগুলো হচ্ছে তোমার ওই একটা করে ভগ্নাংশ, যেমন ধরো এরকম দিল 1/2, 3/4, 5/6, তারপরে হচ্ছে তোমার 2/3। এই 4টে ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় কোনটা বা সবচেয়ে ছোট কোনটা, দিয়ে 4টে অপশান দিয়ে দেবে। এই ধরনের অঙ্ক এই জায়গা থেকে বেশি আসে। তারপর আছে ডিভিজিবিলিটি এই কিছুই না, একটা তোমার ধরো 5 অঙ্কের 6 অঙ্কে, ধরো এই 6, 7, 3, 5, 3, 2, 1, এই একটা সংখ্যা হয়তো দিয়ে দিল, বা এরকম টাইপের একটা সংখ্যা দিয়ে দিল, বড় একটা সংখ্যা বলে দিল এটা কোন সংখ্যা দ্বারা ভাগ যেতে পারে, 9, তারপরে দিয়ে দেবে হয়তো 11, তারপরে হয়তো দিয়ে দেবে তোমার কিছু একটা দিয়ে দেবে 15 দিয়ে দেবে, এরকম টাইপের অঙ্ক। বা এরকম দিয়ে দিল যে নিচের কোন সংখ্যাটি এগারো দ্বারা, হাতের লেখা একটু খারাপ হচ্ছে বটে, একটু ম্যানেজ করে নিও, 11 দ্বারা বিভাজ্য। যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, দিয়ে 4টে সংখ্যা, 4টে হয়তো 4 অঙ্কের বা 5 অঙ্কের সংখ্যা দিয়ে দিল, বা 6 অঙ্কের সংখ্যা দিয়ে দিল। এই লেভেলের অঙ্ক থাকবে, খুব একটা কঠিন না এই অঙ্কগুলো, বুঝতে পারলে সব মানে একটুখানি বোঝার ব্যাপার আছে ব্যাস, তাহলে এই অঙ্কগুলো হয়ে যায়। তারপরে ক্যালেন্ডার, এই যে লাস্ট 3টে আমি জিনিস দিয়েছি এখানে ঢুকিয়েছি, এই 3টে মানে ওদের সিলেবাসে পাবে না, সিলেবাসে লেখা থাকবে না, কিন্তু এই 3টে জায়গা থেকে মিনিমাম 2টো জায়গা থেকে তো কোয়েশ্চেন আসেই। আমি ফুড এসআইতেও দেখেছি, মানে যে কটা কোয়েশ্চেন বললাম প্রায় অনেক কটা কোয়েশ্চেনই সেটাই আমি দেখেছি, এই 3টে জায়গা থেকে কোয়েশ্চেন আসে। ক্যালেন্ডার থেকে কোয়েশ্চেন ওর বেসিক লেভেলের আছে, যে এই বছরের 24শে ফেব্রুয়ারি তোমার বুধবার হলে তোমার 2019-এর 24শে ফেব্রুয়ারি কী বার ছিল, বা 2017-এর 24শে ফেব্রুয়ারি কী বার ছিল, বা এরকম আছে হয়তো এই বছরের 25শে মার্চ তোমার শুক্রবার হলে তাহলে 2018 সালের 23শে জানুয়ারি কী বার ছিল, এরকম ধরনের কোয়েশ্চেন আছে। একটুখানি মাথা ঠান্ডা রেখে একটু ক্যালকুলেট করলে এই অঙ্কগুলো মানে এই কোয়েশ্চেনগুলো হয়ে যায়। অঙ্ক তো নয় এগুলো ওই রিজনিংয়ের জিনিস, কিন্তু ক্লার্কশিপে রিজনিং বলে আলাদা কোনো সেকশন থাকে না, থাকে হচ্ছে ম্যাথ, ইংলিশ এবং জিকে। আর ম্যাথের মধ্যেই 2-4টে কোশ্চেন ওরা এইভাবে ঢুকিয়ে দেয়। মিসিং নাম্বার থেকে একটা কোশ্চেন আসে, রং নাম্বার অতটাও আসে না, আমি এখানে তাও লিখে দিয়েছি, কিন্তু কারণ এই মিসিং নাম্বার রং নাম্বার মোটামুটি একই চ্যাপ্টারের আর কি অংশ, তো সেজন্য আমি লিখে দিয়েছি, কিন্তু রং নাম্বার অতটাও আসে না, আসে এটা হচ্ছে মিসিং নাম্বার আসে। আর সেটা খুব সহজ প্যাটার্ন থাকে, হয়তো স্কোয়ারের প্যাটার্ন থাকে,
বা কিউবের প্যাটার্ন থাকে বা কোনো গুণের প্যাটার্নে থাকে, সহজ থাকে, ওটা নিয়ে এমন কিছু ভাবার কিছু নেই। এটা মানে ইম্পর্টেন্স অনুযায়ী সাজিয়ে দিতে আমরা বুঝতে পারছি লাস্টে যেটা আছে সেটা সব থেকে কম ইম্পর্টেন্ট, আর ফার্স্টে যেটা আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই বুঝলে টপিকগুলো আমি বলে দিলাম কী কী কোন কোন টপিক থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে। এবারে আসি স্ট্র্যাটেজিতে, কীভাবে ম্যাথ প্রিপেয়ার করবে তোমরা সেই জিনিসে আসি। দেখো, প্রথমত এই জিনিসটা করতেই হবে যে বেসিক প্রথমে শেষ করতে হবে তোমাদের। এক তো মানে যেখান থেকে পারো, আমরা একটা বেসিকের ব্যাচ করাচ্ছি, এই বলে দিই যে আমরা একটা বেসিকের ব্যাচ করাচ্ছি, সেটা হয়তো দেখলেই প্রথমে, আর ডিটেলে যাচ্ছি না। যদি করতে চাও আমাদের থেকেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমাদের থেকেও অনেক ভালো চ্যানেলও আছে। আমি এটা বলছি না যে আমরাই সেরা চ্যানেল, আমাদের থেকে অনেক ভালো চ্যানেলও আছে, আমরা ভালো করার চেষ্টা করছি, আমরা আগামীতে ভালো সেরার দিকে হয়তো হয়ে যাব, কিন্তু এটা আমাদের কথা হচ্ছে না, এটা তোমার জীবনের কথা হচ্ছে। আমরা আমাদের যা হচ্ছে আমাদের কথা ছেড়ে দাও, তোমাদের চাকরি পাওয়ার কথা হচ্ছে এখানে। তো এইখানে যেখান থেকে মানে যদি আমাদের থেকে করতে যাও, আমাদের একদম ফোন করো, জানো কি ডিটেল আছে না আছে, বা ভিডিও আছে দেখতে পারো, ডেমো ভিডিও আছে দেখতে পারো, যাই হোক, বা অন্য কোথাও থেকে করছো সেখানে দেখো, ভালো করে বেসিকটা প্রথমে শেষ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা তোমার পয়েন্ট। বেসিক প্রথমে শেষ করতে হবে, বেসিক প্রথমে ভালো করে বুঝতেই হবে। বেসিক না বুঝলে তোমার খুব সমস্যা আছে, মানে পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো করতে পারবে না। এবার বেসিক শেষ করলে সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে, প্রথমে ফুড এসআইয়ের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এই বছরে ফুড এসআইয়ের যে 2024-এ যে পরীক্ষাটা হয়েছে 6টা শিফটে, 6 শিফটে পরীক্ষা হয়েছে, 6টা শিফটে পরীক্ষা হয়েছে। কটা কোশ্চেন আছে দেখো, ফুড এসআইয়ের এক একটা শিফটে কোশ্চেন, ম্যাথের কোশ্চেন থাকে কটা, ম্যাথের কোশ্চেন থাকে 50টা একটা শিফটে। তাহলে 6টা শিফটে কটা আছে, 6টা শিফটে তোমার 6 × 50, 300টা অঙ্ক আছে। 300টা অঙ্ক খাতায় একটা জায়গায় নোট করে, খাতায় নোট করবে, খাতায় নোট করো, খাতায় নোট করবে মানে এক একটা অঙ্ক মানে সুন্দর করে একদম স্কুলে যেভাবে তোমরা কি বলবো, স্কুলে যেভাবে অঙ্কগুলো করতে বা স্কুলে যেভাবে কোনো একটা নোটের খাতা সাজাতে, সেরকম করে একটা আলাদা খাতা, সেখানে শুধু ফুড এসআইয়ের অঙ্ক থাকবে পরপর। ফার্স্ট শিফটে ফুড এসআইয়ের আমি সলিউশন করাচ্ছিও, সেটা থেকেও হেল্প নিতে পারো। 3টে শিফট অলরেডি আপলোডেড আছে, আর আরও 3টে শিফট আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তো ওইখান থেকে হেল্প নিতে পারো, বা যেখান থেকে তোমার সুবিধা হয় নিতেই পারো হেল্প। তো ওইখান মানে ফুড এসআইয়ের ওই 6টা শিফটে 300টা কোয়েশ্চেন একটা খাতায় পুরো পরপর 300টা কোশ্চেন রেখে দাও, প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো ওই কোয়েশ্চেনগুলো। আমি তো বলবো ফুড এসআইয়ের ওইটা মানে ওই 6টা শিফট দুবার করে প্র্যাকটিস করো, মানে এক একটা অঙ্ক দুবার করে করবে। তাহলে 300টা অঙ্ক কবার করছো, 600 বার করছো। তো 300টা অঙ্ক এখন 600 বার করছো, তাহলে মোটামুটি ধাতস্থ হয়ে যাবে যে কীরকম প্যাটার্নের অঙ্ক আসছে বা কীরকম প্যাটার্নের অঙ্ক পরীক্ষায়, ক্লার্কশিপের পরীক্ষায় আসতে পারে। ফুড এসআইয়ের এই সেকেন্ড পয়েন্টটা বললাম, এটা সব থেকে মানে বেসিক শেষ করার পর সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুড এসআইয়ের তোমার ওই 6টা সেট কমপ্লিট করা। যদি এটা হয়ে যাওয়ার পর কী ধরবে, এসএসসি এমটিএসের বিগত 3 বছরের প্রশ্ন, বিগত 3 বছর যদি নাও হয় মিনিমাম 2 বছর তো করবেই, লাস্ট 2 বছরের কোশ্চেন তো করবেই। যদি 3 বছর নাও হয় তাহলে লাস্ট 2টো বছর করবেই, এটা বাধ্যতামূলক। 2 বছর করলে এমটিএস মানে যা অঙ্ক করবে 2বার বা 3বার করে প্র্যাকটিস করবে, রিভিশন খুব দরকার। আমি শুধু অঙ্ক একবার করে গেলাম, ওটা কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তুমি যদি ফুড এসআইয়ের একটাও শিফট করো, তাহলে ওই ফুড এসআইয়ের একটা শিফটই তুমি 2বার বা 3বার করো। ফুড এসআইয়ের 3টে শিফট একবার করার থেকে ফুড এসআইয়ের একটা শিফট 3বার করা বা 2বার করা অনেক ভালো আমি বলবো। এবার যদি ফুড এসআই হয়ে গেল, তারপরে তুমি করলে কি এসএসসি এমটিএসের 3 বছরের প্রশ্ন প্র্যাকটিস করে। 3 বছর যদি নাও সম্ভব হয়, আমি 3 বছর এখানে লিখেছি সেফ সাইডে থাকার জন্য, যদি 3 বছর না সম্ভব হয়, যদি সময় না পাও, 2 বছর অন্তত করে যাও। অন্তত এক বছর বলবো না, 2 বছর করে যাওয়া উচিত। 2 বছর তোমার এমটিএসের শিফট করে যাওয়া উচিত, এমটিএসের তোমার প্রিভিয়াস ইয়ার। এমটিএস হয়ে গেলে যদি সময় থাকে, এটা বাধ্যতামূলক নয়, যদি সময় থাকে তাহলে এসএসসি সিএইচএসএল-এর আগের বছরের শুধু অ্যারিথমেটিক পোর্শনটা তোমরা করে যাও। জ্যামিতি ধরতে হবে না, বীজগণিত ধরতে হবে না। বীজগণিত রেয়ার মানে অতটাও আমি দেখিনি, আসলেও পারাই যায়।
বীজগণিত খুব ইজি লেভেলের থাকে। তো যখন মানে এসএসসি সিএইচএসএল ধরলে আগের বছরের শিফট, মানে যেই বছর পরীক্ষা দিয়ে যাচ্ছ ততদিনে যদি এই বছরের পরীক্ষা হয়ে যায় তাহলে এই বছরেরটা দেখো, আর যদি না হয় তাহলে আগের বছরের কোয়েশ্চেনটা দেখো, আগের বছরের সবকটা শিফট দেখে যাও। সিএইচএসএল এর কোয়েশ্চেনও আমরা আপলোড করা শুরু করে দিয়েছি, ওখান থেকেও হেল্প নিতে পারো। তো সিএইচএসএল এর 1 বছর জাস্ট, ওটা অতটাও বাধ্যতামূলক নয়, যদি সময় পাও তাহলে দেখে নাও। হ্যাঁ, তার আগে এই ফুড এসের একবার বা মানে এক একটা সেট দুবার করে মিনিমাম, এমটিএসের এক একটা সেট দুবার করে মিনিমাম প্র্যাকটিস করে যেও। এমন নয় যে এটা কোনো রকমে একবার করে এই দুটো কোনো রকমে একবার করে তারপরে সিএইচএসএল ধরে নিলাম। সিএইচএসএল অতটা ইম্পর্টেন্ট নয়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট বরং ফুড এসআই এই বছরের আর এসএসসি এমটিএস তোমার বিগত 3 বছর বা 2 বছরে। আর 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রতি সপ্তাহে 3টে করে মক দিতে হবে। 3টে করে মক মানে প্রত্যেক 2 দিনে তুমি একটা করে মক দিচ্ছ ক্লার্কশিপে, প্রত্যেক 2 দিনে একটা করে মক দিচ্ছ, একদিন মক দিচ্ছ, পরের দিন অ্যানালাইসিস করছো। এইভাবে তুমি জিনিসটা করতে পারো। এবার ধরো মানে সোম থেকে শনিবার 6 দিন হচ্ছে, সোমবার একটা মক দিলে মঙ্গলবার তুমি অ্যানালাইসিস করছো, আবার বুধবার তুমি মক দিলে বৃহস্পতিবার অ্যানালাইসিস করছো, আবার শুক্রবার মক দিলে শনিবার অ্যানালাইসিস করছো। করলে একটা নোট করলে, মানে একটা খাতায় নোট করলে যে কোথায় কী ভুল হচ্ছে, জিকে কী ভুল হচ্ছে বা জিকে কী ব্রিফ আছে সেটা লিখলে, অঙ্কের কোথায় ভুল হচ্ছে, ইংলিশের কোথায় ভুল হচ্ছে নোট করলে যে আসল মানে ঠিক উত্তরটা কী, তার সাথে আরও যে অপশানগুলো আছে সেগুলো কী হচ্ছে না হচ্ছে। বিশেষ করে জিকেতে যে 4টে অপশানে প্রত্যেকটা অপশানেই দেখবে একটা করে ব্যাখ্যা থাকে। প্রত্যেকটা অপশান মানে এই অপশানটা কেন হলো আর ওই 3টে অপশান কেন হলো না, মানে প্রত্যেকটা অপশানের পিছনে একটা করে ব্যাখ্যা থাকে। ওই জিনিসগুলো লিখলে বা তোমার যদি পরে তুমি মুখস্থ করে মানে মাথায় রাখতে পারো তাহলে সেটাও ভালো, লিখতে হবে না তাহলে তো আর লেখা তো দরকার নেই, সময় নষ্ট। আর যদি না হয় ওইভাবে তাহলে লিখে রাখো খাতায়। দিয়ে শনিবার অবধি হলো, দিয়ে রোববার কী করবে, রোববার পুরো যে 3টে মক দিলে সেটা হবে রিভিশন। রোববার পুরো মকের রিভিশন হবে, আর সাথে এই বাকি 4টে স্টেপ তো তোমাকে ফলো করতেই হচ্ছে। যদি এই জিনিসটা প্রপার ফলো করতে পারো তাহলে আমি কি বলবো, আমি নিশ্চিত যে তোমার মার্কস 28-এর থেকে তো বেশিই হবে, 28-এর কম তো হবে না, 28-এর বেশিই হবে। এমনকি সেটা 30ও চলে যেতে পারে, বা 30 চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই আমি বলবো। তো একদমই বেসিক কথা বললাম আমি, এমন কিছু আলাদা তো বলিনি। স্ট্র্যাটেজি এইভাবেই হয়, এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর যদি সমস্যা হয় তাহলে তো আমি আছি, অঙ্কের ক্ষেত্রে যে কোনো সমস্যা হবে ফোন নম্বর তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তো আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ তাহলে এই অবধি থাক, চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা সামনে ক্লার্কশিপের এক্সাম যখন আসছে, হ্যাঁ এটা আমি একটা জিনিস হয়তো বলতে ভুলে গেছি, 6000-এর কাছাকাছি বা 6000-এর উপরে ভ্যাকেন্সি থাকবে, এটা তোমরা মাথায় রেখো। 6000 ভ্যাকেন্সি একটা স্টেটে মানে ভালো ভ্যাকেন্সি, মানে সিজিএল গোটা দেশে হয়, সেখানে হয়তো 7000 8000 এরকম ভ্যাকেন্সি থাকে। একবারই ভাগ্য ভালো ছিল মানুষজনের যে ওইবার 37,000 ভ্যাকেন্সি ছিল, এমনিতে সিজিএলে ওই 7000 8000 বা ওর থেকে কম ভ্যাকেন্সি থাকে। এইবারে ক্লার্কশিপে যেটা কিনা একটা স্টেটের এক্সাম, একটা স্টেটে 6000-এর কাছাকাছি ভ্যাকেন্সি। হ্যাঁ, এটা আমি কোনো অফিসিয়াল আপডেট দেখিনি, আমি জানি না অফিসিয়াল আপডেট আছে কি না এর পিছনে। আমি যা দেখেছি নেটে বিভিন্ন আর্টিকেলে পড়ে দেখেছি, এটা আমি আগে থেকে বলে দিলাম। 6000 ভ্যাকেন্সির কথা আমি কোনো অফিসিয়াল কোথাও কিছু আমি দেখিনি, হতে পারে অফিসিয়ালি ওরা দিয়েছে কিন্তু আমি দেখিনি। বিভিন্ন আর্টিকেলে পড়ে দেখেছি, বিভিন্ন চ্যানেলে ঘেটে বা বিভিন্ন দিকে বিভিন্ন পেপারে পড়ে আমি যেটা জেনেছি 6000 ভ্যাকেন্সি থাকতে পারে বা 6000-এর উপরে ভ্যাকেন্সি থাকতে পারে। তো ভালো করে পড়ো, 6000 ভ্যাকেন্সি একটা ভালো সুযোগ, বেশ ভালো সুযোগ। একটা স্টেটে 6000 ভ্যাকেন্সি মানে অনেক ভ্যাকেন্সি। এটা গোটা দেশে 6000 মানে গোটা ভারতে 6000 ভ্যাকেন্সি হলে আমি বলতাম এটা কম, কিন্তু ভারতের তো এইখানে এই পরীক্ষায় তো গোটা দেশের ব্যাপারটা আসছে না, এখানে তো শুধু স্টেটের এক্সাম। তো 6000 ভ্যাকেন্সি একটা স্টেটের জন্য যথেষ্ট ভালো ভ্যাকেন্সি। হ্যাঁ, এখন কম্পিটিশনও টাফ হয়েছে এই বছরে, মানে আগের বারের থেকে কম্পিটিশন এখন আরও বেশি টাফ হয়েছে, তো সেটাও তোমাদের মাথায় রাখতে হবে। কাট অফ তো অবশ্যই বাড়বে আশা করছি, তো তোমরা সেইভাবে পড়তে থাকো, ওইসব নিয়ে তো ভেবো না। কাট অফ বা কিছু ভ্যাকেন্সি যতই হোক, 6000 হোক বা 6টা হোক বা 600 হোক বা 6 লাখ হোক, তোমাদের একটাই ভ্যাকেন্সি চাই, একটাই সিট চাই, সেটা মাথায় রেখে পড়ো। আর
সুস্থ থাকো, অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, ইংলিশও পড়ো, রিজনিং এই জিকেও পড়ো। আর চলো সুস্থ দেখো, চলো টাটা।